জয় জগন্নাথ। গত শুক্রবার আমরা রওনা দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে শালিমার পুরী সুপারফাস্ট ট্রেন ধরে। যদিও কতটা সুপারফাস্ট আমার একটু ডাউট আছে, কারণ ট্রেনটা ছিল প্রায় 2.5 ঘন্টা লেট। ট্রেনে উঠে নিজেদের পসরা সাজিয়ে আমরা বসে পড়েছিলাম খিল্লি করতে। এবার ব্যাপারটা হলো, আমার ব্লগ দেখছো তোমরা, সে ঘুরতেই যাই বা যাই করতে যাই, খাওয়া দাওয়া তো ভাই ম্যান্ডেটারি। এবারে গেলন তো ভাই থাকবেই, যাই করি না কেন। মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? রহা নেই যাতা। এবার খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম পুরী, মানে খুলজা সিমসিমের মতন। তো এবার পুরী ব্যাপারটা হলো একটা ইমোশন, ঠিক আছে? মানে পুরী তুমি যতবারই যাও না কেন, তুমি যতবারই পুরীতে পা দেবে, তোমার মনে হবে ভাই আলাদাই একটা শান্তি, মানে একটা এরকম একটা ফিলিংস, ঠিক আছে? তো এইবারে আমরা ছিলাম হোটেল নীলাচলে, একদম প্রাইম লোকেশনে, স্বর্গদ্বারের মুখে এই নীল কালারের বাড়িটা হচ্ছে হোটেল নীলাচল। ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দেবো। এবার আমার বিশেষ কিছু চাহিদা হোটেলের থেকে থাকে না। একটা সি ফেসিং বারান্দা থাকবে, একটু ফুরফুর ফুরফুর করে হাওয়া দেবে, আর আমি রাত্রেবেলা বসে সমুদ্র দেখবো। আমার মায়ের চাহিদা অন্য, মানে আলাদাই আমার মা। वाह क्या सीन है। যাই হোক, হোটেলে এসে চেক ইন করে জিনিসপত্র সর্ট আউট করে এবার আমরা বেরোবো ব্রেকফাস্টের জন্য। সাথে থাকো, দেখতে থাকো, হরদম মজা, ফুল মস্তি। টাটা। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম চা খেতে, ঘোর কাটাতে, ঘুম কাটাতে। চাটা তো ভাই লাগবেই। এবার আমরা যখনই পুরীতে আসি না, আমরা এই দোকান থেকেই চা খাই, আর ঠিক অপোজিটের দোকানেই বিক্রি হয় পেটাই পরোটা, তরকারি আর এই বড়া। ভাই জিভে এখনই আমার জল চলে আসছে, মানে আমি কন্ট্রোল। যাই হোক, তারপরে আমরা পৌঁছে গেছিলাম সমুদ্রে। গায়ের রং কালো হোক বা না হোক, সমুদ্রে ডিগবাজি, পাল্টাপাল্টি, উল্টানো, হুড়োপুড়ি করতেই হবে, মানে সাইকোপ্যাথ পুরো আর কি। যাই হোক, খাওয়া দাওয়া তো পাবেই। সমুদ্রে লাফালাফি করার পর চলে এসেছিলাম 13 পার্বণে খেতে। এবার ব্যাপারটা হলো, 13 পার্বণ দোকানটা সস্তায় পুষ্টিকর একটা দোকান, তোমরা ট্রাই করতে পারো নেক্সট বার পুরীতে গেলে। তবে আগের বারের তুলনায় বা গতবারের তুলনায় আমার কোয়ালিটি একটু হলেও ডাউন লেগেছে। আমার লেগেছে, তোমাদের নাও লাগতে পারে, তোমরা ট্রাই করো। তবে আর যাই করো না করো, এই মটকা রাবড়িটা ট্রাই করতে একদম ভুলো না। 60 টাকা পার পিস, খেতে অসাধারণ। দুপুরবেলা খাওয়া দাওয়া করে 3টে সাড়ে 3টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম ছোটোখাটো টুকটাক সাইট সিন করতে। এবার ব্যাপারটা হলো, আমরা গেছিলাম 2 দিনের জন্য, মানে 1 রাত 2 দিন। তো সব কিছু কভার করা কোনো দিনই সম্ভব নয়। কিছু টুকটাক অপরিচিত জায়গা যেগুলো আস্তে আস্তে ফেমাস হচ্ছে, সেই সমস্ত জায়গা আমরা কভার করব বলেই ঠিক করেছিলাম। তার মধ্যেই নিধু বনের আদলে তৈরি করা গৌড়বিহার আশ্রমটা আমার বেশ অন্যরকম লেগেছে। পরের বার তোমরা গেলে এই জায়গাটা কভার করতে ভুলো না, মানে একদমই ভুলো না। এছাড়া আরও অনেক জায়গা আছে, কোনারক, ধবলগিরি, খণ্ডগিরি, তবে ওগুলো খুব নোন। আমার মনে হয় এই জায়গাগুলো বেশ অন্যরকম। তার মধ্যে একটা ছিল এই ওমকারেশ্বর মন্দির। মানে ভারতবর্ষে যত ধরনের শিব মন্দির আছে, সবগুলোর থিমের আদলে এই মন্দিরটা করা হয়েছে। বিশাল বড় জায়গা নিয়ে এই মন্দিরটা ছিল। এখানে বিভিন্ন অকেশনের জন্য ভাড়া দেওয়া হয়, মানে বেশ অন্যরকম। আর সব থেকে প্লাস পয়েন্ট আমার মনে হয় আমাদের এইবারের পুরী ট্রিপের ছিল ওয়েদার। এত সুন্দর ওয়েদার, মানে আমরা নন এসি রুমে ছিলাম, বিশ্বাস করো আমাদের কোনো রকম কোনো কষ্ট হয়নি, না বৃষ্টি না গরম, মানে একদম সুদিং একটা ওয়েদার ছিল। খুব ভালোভাবে আমরা ঘুরতে পেরেছি। এটা ছিল গুন্ডিচা মায়ের মন্দির, মানে জগন্নাথের মাসির বাড়ি। কোভিডের পর থেকে রথের 15 দিন বাদ দিয়ে এটা গোটা বছরই বন্ধ থাকে। আর এই জাপানিজ বৌদ্ধ মন্দিরে তো অনেকেই গেছো, যারা যাওনি তারা একবার ভিজিট করো, ভালো লাগবে। সন্ধে হয়ে গিয়েছিল প্রায় সাইট সিইং থেকে ফিরতে ফিরতে। তবে যতই সন্ধে হোক, আমি বলেছি না, খাওয়া দাওয়া লাগবেই। ভুট্টা লঙ্কার বড়া খেতে খেতে বেশ রাত হয়ে গিয়েছিল। বাড়ি ফিরে ডিনার করে পড়েছিলাম ঘুমিয়ে, কারণ পরের দিনের আমাদের বেশ হেকটিক শিডিউল ছিল। সব কিছু সেরে রাত্রেবেলা ব্যালকনিতে বসে সমুদ্র দেখতে একটা আলাদাই শান্তি আছে। মানে রাত্রের সমুদ্রের ওই আওয়াজ, ওই গর্জন, মানে ঠিক রাত 12:30 1টার পর থেকে, মানে এত সুন্দরভাবে বোঝা যায় না, আমার বেশ ভালো লাগে। এবার দ্বিতীয় দিন, মানে যেদিন আমাদের ফিরে আসা, ওই দিন আমাদের টার্গেট ছিল আমরা মন্দিরে পুজো দেবো, ভোগ প্রসাদ খাবো, তার মাঝখানে একটু সমুদ্রে গিয়ে লুটোপুটি খাবো, তারপরে রাত্রেবেলা ট্রেন। বাট পুরীর মন্দিরের মাহাত্ম্য কথা বলতে গেলে আমাকে একটা আলাদা ব্লগ বার করতে হয়, যেটা হয়তো আসবে বা হয়তো আসবে না আমি জানি না। তবে এখান থেকেই তোমরা দেখে নাও পুরীর মন্দির, আর সবাই মনে মনে নিজেদের প্রার্থনাটাও করে নাও। তারপরে আমরা পুজো দিয়ে চলে এসেছিলাম সমুদ্রে। ওই যে বললাম, আমরা ওরম পাবলিক নই যে গায়ের রং কালো হয়ে যাবে বলে যাব না, বা লেগে যাবে বলে যাব না। আমরা ভাই হেব্বি মস্তি। তারপরে বাড়িতে ফিরে এসে সেই যে পুজো দিলাম, তার ভোগ প্রসাদ দিয়েছিল। অবশ্য অনেকটা স্মৃতি, অনেক ভালো লাগা, অনেক কিছু না বলা কথা জগন্নাথকে মনে চেপেই না হয় চলে এলাম। এইবারে
ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।